লাইলাতুল বারাত, শবে বারাত যে নামে পরিচিত, যে যেটাই, এ রাত বড় মোতাবাররাক রাত। উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন, যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফজিলত, গুরুত্ব, দোয়া বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এবং তিনটে রোজা অনেকে রাখে, অনেকে দুটো রাখে, অনেকে একটাও রাখে। তো সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো, সারা জীবন বা সারা মাস তো আমরা গাফিলি কাটিয়ে দিচ্ছি। আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরিবের নামাজ, যেমন আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু, সিজদা, কিয়ামে আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত। তবে বেশি দূরে হুড়োহুড়ি করা নাই। এই রাতে অনেক হুড়োহুড়ি হয়, গুটকা গালে দিয়ে, পান গালে দিয়ে, আবার কিছুক্ষণ জিয়ারত করে রেস্টলে বিড়ি খায়, সিগারেট খায়, আরো নানা রকম নেশা পানীয় করে। এগুলো হবে না, বেকার ঘোরা। আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে, তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সিজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন। কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত, অন্য রাত্রিরে হয় না আমি বলছি না, স্পেশাল। আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন। এবং রায়াতে আছে এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, কে আছো, কি চাও। অতএব এটা চাওয়ার রাত। এই রাতে যেন আপনারা এদিক ওদিক আড্ডা দেবেন না, কোনোদিনই তো দেওয়া উচিত নয়, তারপরও হালকা বয়সে তো করে ফেলছে। কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না, এই দিনগুলো একটু করুন। এই দিনের ওসিলায় যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হয়ে যেতে পারে। তাই আমি আশা রাখবো, আমি সোশ্যাল মিডিয়া তো জানিয়েছি, আপনাদের এখানেও জানাচ্ছি, যারা শুনছেন আমার আম্মা গুলো, বাপ গুলো তো করেন, আশা রাখছি। আমার বোন গুলো আর ভাই গুলোকে বিশেষ করে বলছি, হালকা বয়স, অনেক জিন্দেগিতে ভুল করেছি। আজ জীবনে সব ভুলকে মাফ করার নিয়তে নামাজের মুসাল্লায় ওঠেন। যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ নামবেন না মুসাল্লা থেকে। এই নিয়তে আজকের রাতটা দেন। আল্লাহ এত দয়ালু, চাইলে আজকে সব মাফ হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কে কতটা কি করেছি না করেছি সবই আমরা নিজেরা জানি। সেই অন্যায়গুলোকে খেয়াল করে নামাজের মধ্যে কিয়ামে দাঁড়িয়ে কাঁদুন আল্লাহর কাছে। সূরা ফাতিহা সূরা পড়তে পড়তে কাঁদুন যে খোদা, আজ আপনার দাস, আপনার দাসী আপনার সামনে দাঁড়িয়েছে, আজ আমাকে ফিরিয়ে দেবেন না। আজকের দিনটা আমাকে মাফ করে দিন, আজকের দিনটা আপনি আমায় তাড়িয়ে দেবেন না। কেন এইরকম একটা পবিত্র রাতে সবাইকে আপনি দেবেন বলেছেন। আজকের দিনে আপনি আমাকে মাফ করে দেন। রুকুতে গিয়ে কাঁদুন, সিজদায় গিয়ে কাঁদুন, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়বেন, দিল আল্লাহর দিকে লেগে থাকবে, চোখ দিয়ে পানি পড়বে। কোরআন পড়ুন, পড়তে পড়তে কাঁদুন, হাত তুলে মোনাজাতে কাঁদুন। আল্লাহ পাক তিনি বলেছেন যে আমার বান্দা ভুল করবে। এটা তো পরীক্ষার জায়গা, পরীক্ষায় ভুল হবে, কিন্তু আমার আল্লাহ ওই বান্দাগুলোকে দেখে আফসোস করে যারা ভুল করার পরও তাদের দয়ালু আল্লাহর দিকে ফিরে আসে। ওই বান্দাগুলোকে আল্লাহ ভালোবাসে যারা ভুল করার পরে নিজের পাপের কথা খেয়াল করে ফিরে এসে আল্লাহকে সিজদা দিয়ে কেঁদে বলে, আল্লাহ ভুল করেছি, আমি, আমায় মাফ করে দেন। ওই বান্দা বান্দিগুলোকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে দুনিয়ায় কোনো বন্ধু নয়, আজকের দিনে কোনো আত্মীয়তা নয়, আজকের দিনে কোনো দোকান, চায়ের দোকান, কোনো জায়গায় আড্ডা নাই, আর কোনো মুসলমান দোকান খোলারও আজকে দরকার নেই। সন্ধ্যার পরে অনেক ইনকাম করছেন, আরো করবেন বেঁচে থাকলে। আজকে দুর্জির বরকতের জন্য দোয়া চান,
যে আল্লাহ আমার রুজি একটু বাড়িয়ে দেন, হালাল রুজিতে বরকত দেন, এটাও দোয়া চালান। আমি বিমারি আছে সুস্থ করে দেন, আমার বাপ মা বিমার আছে সুস্থ করে দেন। আজকে দোকান টোকান সব বন্ধ করুন, কোন জায়গায় আড্ডা দিয়া বন্ধ করুন, সব বন্ধ করে দেন। আমি সবাইকে জোর করছি না ভাই, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য বলছি। কারো যদি খুব বড় পেট হয় সে খুলবে, সেটা আলাদা কথা, তার ব্যাপার ভাই। আমি ভালোবাসার মানুষদের শিক্ষা দিচ্ছি। দিয়ে আজকে উজু করে পুরুষরা মসজিদে চলে আসুন, মা বোনেরা ঘরে পড়েন, বা বয়স্ক যদি কেউ বাপ থাকেন ঘরেও পড়তে পারেন। তবে জামাতে নামাজ পড়লে ঘরে পড়ার থেকে 27 গুণ সওয়াবটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নফল নামাজ, সুন্নাত নামাজ মসজিদে পড়ার থেকে ঘরে পড়লে সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ফরজ নামাজ 3 রাকাত মাগরিবের মসজিদে পড়লেন, বাকি ঘরে গিয়ে সুন্নাত পড়ে নিলেন, নিয়ে নফল পড়লেন, পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ঈশার সময় এসে গেল, আবার মসজিদে চলে এলেন, 4 রাকাত নামাজ পড়লেন, পড়লে ঘরে গিয়ে এই সুন্নাতে মুআক্কাদা ঘর থেকে পড়ে এলেন, পড়ে এসে 4 রাকাত এখানে ফরজ পড়লেন, তারপর ঘরে গিয়ে সুন্নাত নফল ওয়াজিব পড়লেন, পড়লে একটু আব্বার কবর দাদুর কবর আশপাশে সব আছে তো একটু জিয়ারত করলেন, পড়লে আবার কোরআন পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কথা বুঝে আসছে, সালাতুত তাসবিহ নামাজ পড়লেন। এভাবে আল্লাহর কাছে সিজদায় পড়ে গভীর রাত্রিরে মাথা নত করে দিয়ে দীর্ঘক্ষণ ধরে ঘন্টা পার হয়ে যাক মাথা তুলবেন না, খোদা আজ আমায় মাফ করে দেন, আল্লাহ আজ আমায় মাফ করে দেন, আমি জীবনে অনেক। এইভাবে আল্লাহকে বলুন। কেন দুনিয়া আপনি বুঝতে পারছেন না আখিরাত কত কঠিন হবে। সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জলসা আমার গোলাম রহমান শাহজাহান সম্ভবত প্রতিষ্ঠিত করেছিল। আজ সেই বাপ আমার আসতে পারে না, অসুস্থ। আল্লাহ তেনার হায়াতকে বাড়িয়ে দেন, বলুন আমিন। আরো বলুন আল্লাহুম্মা আমিন। যেমনই হোক তাবারু হিসাবে ঘরে আছে, ওটাও যথেষ্ট। দোয়া তো করে, কি দোয়া তো করে, আসতে না পারলে ঘর থেকেও তো দোয়া করছে। কিন্তু আজকে দেখুন সবাইকে একদিন দুর্বল হয়ে যেতে হবে। এই মাদ্রাসা পাশে বর্তমান হুজুর পীর কেবলা দায়িত্বে ছিলেন, পাশই তো নাকি, দেখেন চলে গেলে কেউ থাকবে না। এই এলাকায় কত নুরুদ্দিন শাহজাহান হুজুর জলসা এসছে, আমি ওই মাদ্রাসার জলসা নুরুদ্দিন শাহজাহান হুজুরের সঙ্গে মনে জলসাও করেছি। হুজুর হজ করতে করতে পান সাজতেন আর হজ করতেন না, নবীর দিবানা ছিলেন নুরুদ্দিন শাহজাহান। দেখেন সব দেখেছেন তো, চলে গেছে। তোমাদের এই গ্রামে এই কবরে কত লোক চলে গেল। রিসেন্ট একজন মাইয়াত হয়েছিল, আমি এসেছিলাম একটু জানাজা করতে, আজকে একটু দোয়া করলাম। এরকম কত লোক চলে যাচ্ছে। বাপ এই একটা রাত পেয়েছো, রোজা পাবে কি জানো না? রোজার মাসটা আমি পাবো কি আমি জানি না, তুমি পাবে কেউ জানো? তার আগে তো ডাকে যেতে পারে, চলে যেতে হবে। আজকে যদি আল্লাহ সুযোগ দেয়, তাও এখনো গ্যারান্টি নাই তুমি সন্ধ্যা পাবে কি, ঠিক না বেটি? যদি দেয় আমি আশা রাখবো প্রত্যেকটা যুবকের জন্য বলছি, আর প্রত্যেকটা বোনের জন্য বলছি। বাপ মারা করে, তোমরা বড্ড গাফিল হয়ে গেছো। দুনিয়ার লোভ লালসা, ইনকাম, তাও তো সেভাবে ইনকাম করতেও পারছো না। খেটে খেটে মরছো, সেভাবে কি ইনকামও হচ্ছে? বরকত নাই। তাই আজ আল্লাহর কাছে চাও, যার যা আশা, টাকা দরকার হালাল চাও, আল্লাহ আমি গরিবদের দান করব, মসজিদ করব, মাদ্রাসা করব, আমি দান খায়রাত করব, আমাকে দেন আল্লাহ, সেটাও বলো, অসুবিধা নেই। কিন্তু মেন বেশি বেশি করে নিজের যত গুনাহ আছে সেগুলোর জন্য তওবা করো। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে, তওবাকারীকে আল্লাহ বড় পিয়ার করে। হযরতে হাবিবে আজমি বলে একটা লোক ছিল, সুদ খেত, নিশ্চয় আপনারা শুনেছেন। সুদ, লোককে টাকা দিত, তার বিনিময়ে সুদ নিত। একদিন এক লোকের বাড়িতে গেছে, যে দেখছে বাড়িওয়ালা নেই, স্ত্রীকে বলছে আমাকে সুদের যে টাকা, কি বলে ওটাকে, লাভ মানে বাড়তিটা, অরিজিনালটা দিতে হবে না, বাড়তিটা দাও। তখন বাড়িওয়ালি বলেছে আমার স্বামী তো নাই, একটা ওই খাসির মাথা কারো বাড়ি থেকে নিয়ে এসে ওই বাড়িওয়ালা স্ত্রীকে দিয়েছিল, সে পরিষ্কার করছিল, রান্না করবে। গরিবী সংসার, গরিবী সংসার। তা ওইটাকে নিয়ে চলে এসেছে, যেটা লাভ মানে সুদের, সুদ হিসাবে এটাকে নিয়ে যাচ্ছে, অরিজিনাল নয়, সুদ হিসাবে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে এই সুদখোরটা নিজের বিবিকে দিয়েছে, হাবিবে আজমি যার নাম ছিল, দিয়েছে, বলেছে রান্না করো। রান্না করেছে, যখন খেতে বসেছে দেখ তরকারি থেকে কাঁচা খুন
আর টাটকা একটা পায়খানার দুর্গন্ধ বাহির হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। অন্যান্য আমার নবীর অন্য উম্মতেরা সুদ খেলে গাদে গন্ধ বেরোতো, শোনেন, অন্য নবীর উম্মতেরা সুদ খেলে সবাই বুঝতে পারতো সুদখোর, তার গাদে গন্ধ বেরোতো, তার মুখে বিশ্রী আকৃতি হয়ে যেত। শুধু নবী মুহাম্মাদের খাতিরে তার উম্মতরা গুনাহ করলো, আল্লাহ চেপে রেখেছে, যা হিসাব পরকালে হবে। ভেবে দেখুন, আমাদেরকে আল্লাহ পাপী হওয়ার পরও দয়া করছে, যদি তওবা করে নেয়, যদি তওবা করে নেয়। আজকে আমার যুবকগণ সেজদায় পড়ে তওবা করবে তো ভাইরা? একটু বলো যুবকরা, বলো তওবা করবে তো? জীবনে যা গুনাহ করেছে একদম সব মাথায় ঢুকাবে, কোনো লজ্জা নেই। করতে লজ্জা লাগে না, আল্লাহকে বলতে লজ্জা কিসের? আল্লাহ সব জানে। ধরে 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 বলবে মনে মনে যে আল্লাহ আমি চুরি করেছি কি, মদ খেয়েছি কি, গাঁজা খেয়েছি কি, জেনা খেয়েছি কি, মদ খেয়েছি কি, মারপিট হারাম খেয়েছি, যা করেছো সব বলো তোমার রবকে, তোমার রব সব জানে। জেনে বলো যে এই সব কিছুর জন্য আমি তওবা করছি, আর করব না। আপনি আমাকে মাফ করে দিন আজকে, আর ভালো করে দিন আগামী জীবন, এবং আমার রুজিতে বরকত দিন। আমি যেন হারাম ইনকাম না করি, সুদ যেন না নিই, আমার টাকায় অনেক বরকত দিন, আমি ব্যবসা করি আর করি, সবটা বলো। তো হযরতে হাবিবে আজমি, উনি তখন হযরত ছিল না ভাই, কিন্তু এখন তো হযরত হয়ে গেছে, এই হযরত বলতে হচ্ছে। এখন শুধু হযরত নয়, আল্লাহর ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তোমরা পারবে না কেন? আমরা পারবো না কেন? আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলছে, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার ছিল আমার আল্লাহর নিসফুস সাবান লাইলাতুল বারাত একটা রাত দিবার কি দরকার ছিল? এত গুরুত্ব দিবার কি দরকার ছিল? রমজান মাসে লাইলাতুল কদর দিবার কি দরকার ছিল? তোরা পাপ করবি, তোরা মরবি, আমার কি যায় আসে? বলে দিতে তো পারতো আল্লাহ না, আপনাদের সুযোগ দিয়েছে, যে করে ফেলেছে ছেলে ছোকরা বয়সে, হালকা বয়সে করে ফেলেছে, আহারে সুযোগ দিয়ে যদি তওবা করে, যদি ক্ষমা চেয়ে বেঁচে যাবে। লাইলাতুল কদরের গুরুত্ব কত! আর প্রতিদিন 30 দিনই লাইলাতুল কদর হিসাবে ব্যবহার করুন। আমি ফতোয়া দিচ্ছি নতুন করে, জানি 21, 22, 21, 23, 25, 27, 29 বেজোর রাতগুলো, কিন্তু আমি আপনাদেরকে ছেলে হিসাবে, বাপ মাকে আর ভাই হিসাবে ভাই বোনদেরকে বলবো, প্রথম থেকে 30 বা 29 যত রোজা হবে, প্রতি রাতটাকে লাইলাতুল কদর করুন, প্রতি রাত্রিরে জাগুন, প্রতি রাত্রিরে ইবাদত করুন, প্রতি রাত্রিরে কোরআন পড়ুন। কেন রাসূল বলল, যে রোজার মাস পেল, জাহান্নাম থেকে নাজাত দিতে পারলো না, সে ধ্বংস। অর্থাৎ রোজার মাস এমন একটা মাস, এই একটা মাসে তুমি জান্নাতি হয়ে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাস কষ্ট করবো তো কি হয়েছে? সারাদিন রোজা রাখবো, হালাল ইনকাম করবো, লোকের সঙ্গে ঝগড়া করবো না, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে সালাম দেবো, দরুদ পড়বো, মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করবো, আর রাত্রিরে কি বলে সন্ধ্যার পরে ইফতার করবো, ইফতার করে খাওয়া দাওয়া করে সেহরি তারাবি পড়বো, তারাবির পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বিছানায় পিঠ দেবো, গভীর রাত্রিরে উঠবো, তাহাজ্জুদ পড়বো, ফজরের ওয়াক্ত হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়ে, আবার যদি একটু মন যায়, কিন্তু উচিত তো নয়, কিন্তু রোজার মাসের জন্য এই যদি একটু মন যায় বিছানায় পিঠ দিলেন, কিন্তু ফজরের পর শোয়া উচিত নয়, হারাম নয়, শুলে রুজির বরকত কমে যায়। আপনারা খেয়াল করে দেখুন, আপনাদের রুজির বরকত কমেছে ফজরে ঘুমাবার জন্য। বেশিরভাগ লোক, 100-এর মধ্যে 99টা লোক, বাপ মা ভাই বোন ফজরের নামাজের পর ঘুমায়। ফজরের নামাজ তো পড়েও না, যদিও বা কেউ পড়ে, আবার যে পড়ে শুয়ে পড়ে, এটা উচিত নয়। ফজরের নামাজের পর শুতে নাই। আল্লাহ রাসূল বলেছেন, যে পরিবার ফজরের নামাজের পর শোয়, ওই পরিবারে কখনো বরকত হয় না। নবী কি ভুল বলেছেন? এগুলো মানতে হবে। তো এইভাবে 30টা রাতই কষ্ট করবেন, আর একটা রাত 31টা রাত কমসে কম কষ্ট করুন। পারবে তো যুবকরা? ইনশাআল্লাহ চেষ্টা করো আমার ভাইরা।